হাই, আমি রূপম। এখন আমরা রয়েছি শিটংয়ে। আমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছি দার্জিলিং। তো এখানে ভীষণ ঠান্ডা আর কি। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কাহিল হয়ে যাচ্ছে। যে কারণে আজকে আমরা ভিডিও ড্রপ করতে পারিনি, ঘুরতে এসেছি বলে। এবং যে কারণে ফাতে ছবিটারও রিভিউ হয়নি। মানে আমি আর দেখতে পারিনি, কালকে আমাদের রাতে মানে ট্রেন ছিল, আমি আর কীভাবেই বা দেখবো। যাই হোক, সেটার জন্য আমি দুঃখিত। আমি কলকাতায় ফিরে এসে ছবিটা দেখে অবশ্যই রিভিউ করব। আর আজকে এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বিনোদিনীর ট্রেলার, যেটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে, সকালবেলা কি বিকালবেলার দিকে ড্রপ করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ভাসার মাচা, যে গানটা হচ্ছে দেবার গান, সেই গানটা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে যদি আমরা বিনোদিনীর ট্রেলারটা নিয়ে কথা বলি, তো বিনোদিনীর ট্রেলারটা আমার যেটা মনে হয় দেখে, পরিচালক খুব খেটেছে। একটা বড় প্রজেক্ট ছিল, প্রডিউসার পয়সা ইনভেস্ট করেছে, রুক্মিণী নিজের জায়গা থেকে ভীষণ খেটেছে। দেখতে ট্রেলারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ ভালো লাগছে। এবং সংলাপ থেকে শুরু করে মিউজিক, প্রত্যেকটা জায়গায় যে তারা ইনভেস্ট করেছে, প্রপারলি এক্সিকিউট করার চেষ্টা করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্যদিকে। এই দেখুন, যখন দীপিকা পাডুকোন হোক বা আলিয়া ভাট হোক, তারা যখন এমন ছবি করেছে যেই ছবিগুলো হচ্ছে পিরিয়ড ফিল্ম, এবং তারা একটা এমন ক্যারেক্টার করছে যেই চরিত্রগুলো খুব আইকনিক, বা সেই চরিত্রগুলোর দ্বারা পরিচালক একটা অন্য গল্পই বা না জানা দিকই তুলে আনছেন। এবার দীপিকা পাডুকোন হোক বা আলিয়া ভাট হোক, তাদের প্রিভিয়াস যে ফিল্মগুলো ছিল সেগুলো না অনেক মডার্ন ছিল, বাট তারা ওই চরিত্রটায় এমনভাবেই পারফরমেন্স ডেলিভার করছে যে আমাদের দেখে মনে হচ্ছে না যে এখানে কি একটু 19-20 হলো পারফরমেন্সে। এটা দেখে কি আমাদের মনে হচ্ছে যে খুব মডার্নভাবে ডায়লগ থ্রো করছে দীপিকা বা আলিয়া? আমি কম্প্যারিজন এই কারণেই করছি, কারণ এখানে কিন্তু রুক্মিণী খুব খেটেছে, বোঝা যাচ্ছে। এবং তার লাস্ট ফিল্ম যেটা ছিল বুমার্যাং, সেখানে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এখানেও সে নিজের জায়গায় চেষ্টা করেছে, কিছু কিছু সিনে তাকে ভালো লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি আগের দিন কানা গানটার ক্ষেত্রেও বলছিলাম, কানহার যেরকম তাকে লেগেছে গর্জিয়াস, ভীষণ ভীষণ ভালো। কিন্তু এখানে না ডায়ালগস যখনই সে বলছে, বিষয়টা ঠিক সেরকম জায়গায় বা যতটা ইমপ্রেসিভ হওয়া উচিত সেটা মনে হচ্ছে না। ব্যাপারটা আমাদের খুবই মনে হচ্ছে যেন মডার্ন হয়ে গেছে, তার অ্যাপ্রোচটাই খুব বেশি স্টাইলিশ হয়ে গেছে। যে কারণে আমার জন্য বিনোদিনীর যে পোর্শনগুলো সেগুলো ভীষণভাবে ওয়ার্ক করেছে আমি বলতে পারবো না। কিন্তু যখন আমি কানহা গানটা শুনেছি তখন কিন্তু ওয়ার্ক করেছে, তার কারণ সেখানে পুরোপুরি গানটা রিলেটেড হচ্ছে ইমোশনগুলো। কিন্তু এখান না, যেহেতু সংলাপ বলতে হবে, সেই জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে না। এবার যদি সাপোর্টিং কাস্টের কথা বলি, কৌশিক গাঙ্গুলি বলি, রাহুল বোস বলি, ওম বলি, মীর বলি, প্রত্যেকে নিজের জায়গায় ভীষণ ভীষণ ভালো। যেরকম তাদের লুকস, যেরকম গেট আপ, যেরকম তারা পারফরমেন্স দিয়েছে, ভীষণ ভীষণ ভালো। সবাইকে খুব খুব ভালো লাগছে। এবং এই ছবিটার যেরকম তারা স্কেল, যেরকমভাবে যেটা দেখাতে চাই, ক্যান ফিল ডেফিনেটলি ভালো। আর্টের কাজ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো। যেরকম তারা ল্যাভিশ একটা স্কেল ধরার চেষ্টা করেছে, সেটাও ভালো লাগছে। সেটা যে খারাপ লাগছে এমন নয়। গ্রিন স্ক্রিনের কাজ ভালো। তা ওভারঅল এই ট্রেলারটা আমার মানে ভালোই লেগেছে। তবে এখানে আমার মনে হয় রুক্মিণীর পারফরমেন্স, মানে তার দিক থেকে সেও ভীষণ খেটেছে, কিন্তু সংলাপে বা ওই যে টাচটা, ওই যে পাওয়ারফুল ব্যাপারটা সংলাপের মধ্যে থাকবে, বা দেখলে মনে হতো সত্যি আমরা বিনোদিনীর একটা পারফরমেন্স দেখছি, সেটা আমার মনে হয় হয়নি। বা যেরকম অ্যাপ্রোচটা হওয়ার কথা ছিল রগরগে দগদগে, সেটার মধ্যে আমার মনে হয় একটু মডার্ন ব্যাপার রয়েছে। দেখার ছবিটা কেমন হয়, আশা করি ছবিটা ভালো হবে। এবং রামকমল মুখার্জি সে খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, মনে হয় দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এবং পরবর্তী সময়ে হয়তো ছবিটা দেখলাম, এখন যা রিয়াকশান সেটা পুরোপুরি বদলে গেল, এমনটা হতেই পারে। এবার যদি আমরা কথা বলি ভাসার মাচাই গানটা ফ্রম দেভা, তো এই যে গানটা, এই গানটা আমার যেটা দেখে মনে হয় যে শাহিদ কাপুরের পুরনো যে ছবিগুলোর আইকনিক যে ডান্স স্টেপগুলো, সেগুলোকে না কাইন্ড অফ রিক্রিয়েট করা হয়েছে। যেরকম প্রথমে বসে পায়ের স্টেপটা ঘুরেও দিচ্ছে, যারা গান্দিবাত গানটা শুনেছেন বা দেখেছেন দেখবেন ওরকম স্টেপ আছে। বা ধাতিং নাচে যেরকমও ওই হাত দুটো বেঁকিয়ে বেঁকিয়ে যায়, ঠিক আছে, তো এখানে না ওরকম ধরনের কাছাকাছি স্টেপ রাখা হয়েছে। এবং শাহিদ কাপুরের এনার্জি, শাহিদ কাপুরের পারফরমেন্স, যা যা জিনিসপত্র করছে, ওই সবার গায়ে ভর দিয়ে রয়েছে, পাটা ফুটস্টেপটা এরকম ফেলতে ফেলতে যাচ্ছে। কি করে শাহিদ কাপুর! এবং পূজা হেগড়েকে এত সুন্দর লাগছে, এত গর্জিয়াস লাগছে। দুজনের কেমিস্ট্রি ভীষণ ভালো লাগছে। দেখার পূজা হেগড়ের ক্যারেক্টারটা কতটা স্পেস পায়। এই গানটা মিকা গেয়েছে ভীষণ ভালো। গান লিরিক্স কিন্তু খুব আহামরি কিছু না, কিন্তু যেরকমভাবে গানটার ভাইবসটা মিউজিকে ধরতে পেরেছে না, সেটা ওয়ার্ক করে যাচ্ছে। এবং শাহিদ ব্যাপক, শাহিদের এনার্জি অন্য লেভেলেই। এবং এরকম পারফরমেন্স শাহিদ বোধহয় বহুদিন ধরে দিতে চাইছিল, পাচ্ছিল না কবির সিংয়ের পরে। সে জায়গা পেয়েছে। ফার্জি, যদি ফার্জিরা সিনেমা হতো, ব্যাপক ব্যবসা করতো। মানে ফার্জিতে যা অডিয়েন্স তাকে পছন্দ করেছে, আমার মনে হয় এই সিনেমাটাতে সেটা রিপিট হতে পারে। আমি আগের দিনই বলছিলাম মুম্বাই পুলিশ প্রচুর পরিমাণে লোকের দেখা নেই,
তো এই ছবিটা ওয়ার্ক করার চান্স ম্যাক্সিমাম। এবং এই গানটা শুধুমাত্র কিন্তু শাহিদের ডান্স স্টেপের জন্য ওয়ার্ক করেনি, শুধুমাত্র মিকার গানের জন্য ওয়ার্ক করেনি, দুটোর কম্বিনেশনটা একসাথে খুব ভালো হয়েছে, ব্যাপারটা ব্লেন্ড হয়ে গেছে। শাহিদ জাস্ট আগুন আগুন, এবং ওই লুকসটা যেরকম দেখতে লাগছে ওকে, ভাই হেভি হেভি। তো আমি গানটা শুনে নাচটা দেখে শাহিদের মস্তি পেয়েছি, এবং এই যে বললাম আগের আইকনিক যে ডান্স স্টেপ তার কাছাকাছি জিনিসপত্র করা হয়েছে, যে কারণে বিষয়টা খুব খুব ভালো মতো ওয়ার্ক করে যাচ্ছে। আর এমনি শাহিদকে দেখতে এত সুন্দর, এত ভালো একজন ডান্সার, এত ভালো একজন পারফর্মার, আশা করছি এই ছবিটায় সে ফাটিয়ে কাজ করবে, এবং তার পারফরমেন্স দেখে আমরা উড়ে যাবো আর কি। দেখার ছবিটা হয় কেমন। আমার এই গানটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি যেখানে পারলাম সেরকম জায়গাতে বসে ভিডিওটা করলাম, সাউন্ডেরও সমস্যা হতে পারে, আমি দুঃখিত। তবে আমি এখানে বন্ধুদের সাথে এসেছি, খুব খুব মজা করছি আমরা, খুব মস্তি হচ্ছে। বহু দিন পর আমরা সব বন্ধুরা মিলে আবার এরকম একটা ট্রিপে আসলাম। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমরাও প্রত্যেকে ভালো থেকো, আর যারা এরকম বন্ধুদের সাথে ট্রিপ করছো না, আমি বলবো ভাই, বিয়ে শাদির আগে ট্রিপ করে নাও, বন্ধুদের সাথে ঘুরে নাও, আড্ডা ফাড্ডা দিয়ে নাও, সব খাওয়া দাওয়া, বুঝতে পারছো তো, সব খাওয়া দাওয়া হ্যাঁ করে নাও। কারণ এগুলো জীবনের মুহূর্ত বস, তুমি টাকাও কামাবে, তুমি লাইফে সাকসেসফুলও হবে, সব কিছুই করবে, কিন্তু যখন তুমি পরবর্তী সময় বসে রিভাইন্ড করবে না যে কি কি জীবনে করলাম, বেস্ট মোমেন্টগুলো কি কি, এগুলো যেন মিস না করো কোনো দিন, ঠিক আছে? এগুলো মানে করে নাও, এগুলো মিস করো না, ঠিক আছে? ফিলোসফিক্যাল হয়ে গেল না? যাই হোক, সবাই খুব ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে। কলকাতায় গিয়ে যে মুভি রিভিউগুলো করা বাকি সেগুলো অবশ্যই করব, এবং আমি এই 2-3 দিন ফাঁকে ফাঁকে যা যা কন্টেন্ট পাবো যতটুকু পারবো আর কি আপলোড করব। আমার বন্ধুরা বাইরে রয়েছে, কত ভালো ভাবো তারা। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।